প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বিএপিএল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে সোমবার অন্ডাল বিমানবন্দরের প্রধান সড়কের পাশে ধর্ণা আন্দোলনে বসল জমিদাতাদের একাংশ। জমিদাতাদের দাবি, বিপিএল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল জমি অধিগ্রহণ করার সময় সেটা পালন করেনি কর্তৃপক্ষ, আর সেই কারণে আজকের এই আন্দোলন। যদিও এ ব্যাপারে বিপিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক জমিদাতা তৃপ্তিপাল পিউ মণ্ডল জানান, বিমাননগরীর 11টি মৌজা জমি অধিগ্রহণের পর বকেয়া প্যাকেজগুলি বিপিএল এর প্রশাসনিক কর্তাদের গাফিলতিতে দীর্ঘ 15 বছরের সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। জমিদাতা পরিবারেরও আইটিআই ট্রেনিং প্রাপ্ত বেকার যুবক যুবতীরা আজ অবধি কাজের সুযোগ পায়নি। জেভিডিএ রুলের প্রতিশ্রুতি অনুযায়ী অন্ডাল বিমাননগরীর জমিদাতাদের প্যাকেজগুলি দীর্ঘ 15 বছর সম্পূর্ণ হয়নি। অন্ডাল বিমানবন্দরের আশেপাশে গ্রামগুলিতে সিএসআর প্রজেক্টের কোনো কাজ হচ্ছে না কেন? মূল রাস্তার সাথে প্রবেশপথ সহ ল্যান্ড ফর ল্যান্ডের জমি পাকা 30 ফিটের মূল রাস্তা তৈরির কাজ অবধি হয়নি। এমনই বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে বিমাননগরের শ্রমিক ও যুব ওয়েলফেয়ার সোসাইটি ধর্ণা বিক্ষোভ অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরের প্রধান সড়কের গেটের পাশে। এদিন এই বিক্ষোভ কর্মসূচি থেকে জমিদাতাদের দাবি হয়, আমাদের ন্যায্য সম্পূর্ণ প্যাকেজ দাও, নইলে জমি ফিরিয়ে দাও। অন্ডাল থেকে রিপোর্ট নিউজে। যতগুলো দাবি যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দেয়নি, সেইগুলো পাওয়ার দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল 1 বিঘা জমির প্রতি 1 কাঠা জমি দেবে, বেকার যুবকদের চাকরি দেবে। আমাদের ট্রেনিং হয়েছিল, ট্রেনিং করিয়েছিল, সেই ট্রেনিং প্রাপ্ত ছেলেগুলো কোনো আইটিআই ট্রেনিং হয়েছিল, তারা কোনো চাকরি নেই, বাইরে যত ছেলে চাকরি করছে। ওই যে দাদা বললেন ঘাস কাটা, আমাদের কি এখানে এলাকায় ঘাস কাটার ছেলে নেই বা কোনো তাদের চাকরি দিচ্ছে না, তারা ঘাস কাটতে পারছে না, বাইরে বাঁকুড়া বীরভূম থেকে ছেলে নিয়ে আসছে চাকরি হচ্ছে। তাহলে আমাদের এলাকার জমি আমরা আড়াই লাখ টাকার জমি দিয়েছি, 1 বিঘা জমি, তারা বিক্রি করলো বোধ হয় 20 কোটি, কত কোটি যে ইয়ে করলো। কিন্তু আমাদের দাবিগুলো তো দিতে হবে। আমাদের বেকার ছেলেরা বাইরে গিয়ে কোথায় কাজ করছে, তাহলে তাদের কোনো দাবি নেই, তাদের কোনো এত যে জমিগুলো চলে গেল তার কিছু ছিল না, ওই চাষিদের ওইটুকু জমিই ছিল, তাহলে তাদেরকে সেই চাকরিগুলো দিক, এইগুলোই দাবি। আর আমাদের যে জমিটুকু দেবে সেই জমিটা যেন পরিষ্কার দেয়। আমরা টাকা পাইনি, টাকার জন্যই বিক্ষত জমির টাকা পাইনি আমরা। কত বছর থেকে পাইনি? কত বছর থেকে পাইনি? 14 বছর হয়ে গেল পাইনি। আপনারা কি চাইছেন এখন? আমরা টাকা চাই, আর নাহলে জমি ফেরত চাই। জমি ফেরত চাই না, নিজেদের জমি আমি খুঁটি কাটবো। যদি আপনাদের কথা যদি না শুনে তাহলে খুঁটি কাটবো, দখল করে নেবো নিজের জায়গা নিজে তো বুঝিয়ে নেবো। আর এভাবে দিচ্ছে না টাকা, দিনকে দিন এরকম ভাবে কতবার মিটিং মিছিল হচ্ছে, কিছুই কাজ করছে না। আমরা কি মানুষ? মানুষ শর্ত, আমাদের কিছু নাই, ওরাই মানুষ শর্ত। আমাদের কাছে 2.5 লাখ টাকা বিকে জমি কিনে নিলে বাহ খুব ভালো হলো, কিন্তু আমরা জমিতে দিয়ে আমরাও বোকা হলাম। ওরা বলি যে একটা করে চাকরি দেবো, প্যাকেজ দেবো, জমি টাকাই দিলে না। প্যাকেজ তো দূরের কথা, চাকরি তো দূরের কথা। বিদেশের লোক এসে হওয়া গেছে এখানে, দেশের গ্রামের যাতে জমি গেছে তারা কি খাচ্ছে? কিছুই খাই নাই, তারা অবহেলায় মরছে, অন্ধকারে মরছে। আর বাইরের লোকরা ভালোভাবে খাচ্ছে। আমার গ্রামের শিক্ষিত নাই, লেখাপড়া করে নাই, সেগুলো সরকার পূরণ করবে। তৎকালীন মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী, সেগুলো আমাদের রানীগঞ্জ সভা থেকে 2020 সালে 5-6 জনকে হাতে তুলে দিয়ে সূত্রপাত করেছিলেন যে এই দেখুন প্যাকেজগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, অ্যানুইটিগুলো দেওয়া হচ্ছে। এটা খুব উইথিন এ ইয়ার, উইথিন এ 60 ডেজ, উইথিন 90 ডেজ খুব সুন্দর একটা বলা হয়েছিল যে দিয়ে দেওয়া হবে, কিন্তু আজ অবধি হয়নি। আমাদের ল্যান্ডটা ডিফেন্স দিয়ে ঘেরা, যেখানে দেওয়ার কথা হচ্ছে সেগুলো ডিফেন্সের ল্যান্ড দিয়ে ঘেরা, যেটা মানে আমাদের ধরুন বিমাননগরীর যেটা প্রজেক্টের মধ্যে আমাদের ল্যান্ডটা দেওয়া হচ্ছে সেটা ডিফেন্স দিয়ে ঘেরা, সেখানে আমাদের যাওয়া আসার রাস্তা নেই। যেখানে দাঁড়িয়ে আছে এটা ডিফেন্সের ল্যান্ড, এর উপরে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই। এখানে রাস্তা তৈরি করা যাবে না, বিএপিএল করতে পারছে না, সাধারণ মানুষ করবে কি করে? আমাদের ম্যাপটাতে এই যে বারবার আপনারা আন্দোলন করছেন, আন্দোলনের ফলপ্রসূ কিছু হচ্ছে না, এই আজকে আন্দোলনের পর যদি বিএপিএল